মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আপনাকে মহামারীর সময় দেখেছি, আপনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাতে করে আমার মনে হয়েছে আপনাকে যদি একটু গাইড করা যায়, আপনার পাশে যদি একটু দাঁড়ানো যায়, তাহলে আপনি ডাক্তার হতে পারেন। মানে আপনার মধ্যে আমি সেই স্পার্কটা দেখেছি আনন্দী, আর সেই আগুনটাকে উস্কে দেওয়ার জন্যই আমি আপনাকে এই গিফটটা পাঠিয়েছিলাম। সংসারটা কেড়ে নিয়ে আমার গলায় স্থিত ঝুলিয়ে দেবেন বলে ঠিক করেছেন? মানে না না, আপনি নিজে বলুন, আপনি চাননি ডাক্তার হতে? আমরা যখন ভ্যাকসিন তৈরি করছিলাম তখন আপনি চাননি আমাদের সঙ্গে থাকতে? আমি তো রিজার্ভ বেঞ্চের প্লেয়ার স্যার, যতক্ষণ মাঠে খেলা চলবে ততক্ষণ তো আমাকে থাকতেই হবে। আমার না বলা কথাটা আপনি সেদিন বুঝেছিলেন? চুপ করে থাকলেও কথা শোনা যায় আনন্দী, চোখের ভাষাও বোঝা যায়। চাই স্যার, আমি মনে প্রাণে চাই। এই লাইরি বাড়ি ভর্তি যখন এত ডাক্তার দেখি, সবাইকে যখন দেখি নার্সিং হোমে বেরিয়ে যাচ্ছে, বিভিন্ন হাসপাতালে যখন মহিলা ডাক্তার দেখি, তখন আমারও মনে হয় আমিও তো পারতে পারি। আক্ষেপ হয়তো, চাই তো। এবার পারবেন, আমার বিশ্বাস আপনি এবার পারবেন। আর এই বাড়ির কারোর থেকে তো আপনার পটেনশিয়াল কম নয় আনন্দী। আপনি এটা ধরুন, আপনি ছুঁয়ে দেখুন, স্বপ্নটাকে ছুঁয়ে দেখুন আনন্দী, এটাই আপনার ভবিষ্যৎ। ঘোরটা স্বপ্ন স্যার, এই স্থিত এই অ্যাপ্রন, সাদা অ্যাপ্রন, নাকি আমার ফিকে হয়ে আসা সংসারটা? আনন্দী কিছু ফিকে হয়ে যায়নি, ফিকে হয়ে যাচ্ছিল আপনার স্বপ্নটা। এখন এটাই আপনার সব থেকে জীবনের বড় পুরস্কার আনন্দী। আমাকে ধ্বংসস্তূপের উপর দাঁড় করিয়ে এগুলোকে কিরকম সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়ে যাচ্ছে না স্যার? আপনি আগে আমার একটা কথার উত্তর দিন তো। আনন্দী, এখন আর কথা বলার কোনো মানেই হয় না। না, কথাটা খুব দরকার, আমাকে বলতে দিন। আপনি যে কাজগুলো করতে চাইছেন সেগুলো বাড়িতে থেকে সম্ভব নয় কেন? এই কাজগুলোর জন্য কেন আপনাকে আপনার স্ত্রীকে নিজের থেকে দূরে রাখতে হবে? আনন্দী, না, আপনি আমাকে বললেন যে আমাদের সম্পর্কটা নাকি আর পাঁচটা সম্পর্কের মতো নয়। কেন নয়? আমাদের বিয়েটা নাকি আর পাঁচটা বিয়ের মতো নয়। আপনি আলাদা কোথায় আর পাঁচজনের থেকে? আর পাঁচটা সাধারণ মানুষের যেরকম দুটো চোখ আছে, আপনারও আছে। তাহলে আমার আর আপনার সম্পর্কটা আলাদা কোথায়? কোন পয়েন্টে আমার আর আপনার সম্পর্কটা আলাদা? মানে আমার আপনার মধ্যে পার্থক্য কোথায়? আপনি ছেলে, আমি মেয়ে, আমার ইমোশনাল বহিঃপ্রকাশটা একটু বেশি, তাই? ব্যাপারটা সেটা নয় আনন্দী, আমি আপনাকে বলছি, পিছুটান রাখলে কোনো কাজই সম্ভব হয় না। পিছুটানের প্রতি আপনার তো ভয় কিসের ভয়? আমার পিছুটানকে ভয় আছে। আমার ছেলেবেলাটা না আর পাঁচটা বাচ্চার মতো নয়। আপনাকে এই কথাটা আমি কখনো বলে উঠতে পারিনি। তো বলুন না স্যার, এভাবে আপনি কথার তলায় পিষে আমাদের সম্পর্কটাকে মেরে ফেলার আগে তো বলুন যে আপনার অসুবিধাটা কোথায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।